পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু মুসা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ডের সকল স্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। বুধবার বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণকালে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মোহাম্মদ আবু মুসা যত্রতত্র কোরবানির পশুর বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন। পবিত্র ঈদের দিন হিসাবে সবাই পশু জবাইয়ের মাধ্যমেই আমাদের কোরবানি সফল হতে যাবে। আমরা তখন বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তাঘাটে দেখা যায় যে আবর্জনা ময়লা দিয়ে পরিবেশ নষ্ট করে ফেলানো হয়, তাই আমাদের বর্জ্য তার জিনিসটা জানি এভাবে সমাজ এবং রাস্তাঘাটের পরিবেশ নষ্ট না হয় তার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আপনারা দেখছেন পলি এনেছি। আমরা সকল কুরবানি যারা দেবেন সকলকে আমরা পলি দেব এবং এখানে পাউডার রাখা হয়েছে দুর্গন্ধ না হওয়ার জন্য। আর সবাই ময়লাগুলো আপনার পলিথিনে ভরে একটি নির্দিষ্ট মেইন রোডের উপরে রাখলে সেখান থেকে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে যাবে এবং এই ময়লার জন্য একজনের ময়লার জন্য পুরা সমাজ জানি দুর্গন্ধ জানি বইতে না হয়, তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি এবং সমাজ এবং সুন্দর একটি পরিবেশ সকলের চেষ্টাই হয়, একক তো কারোর চেষ্টা হবে না। আমরা বিগত দিন দেখে এসেছি যেখানে সেখানে ময়লা ছিল, আজকে সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং আমরা নিজ প্রতিটি এলাকায় স্থানীয় নেতৃবৃন্দদের উদ্যোগে আমরা এই দায়িত্বগুলো পালন করতে যাচ্ছি। এখানে বিএনপি রয়েছে, যুবদল রয়েছে, ছাত্রদল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, কৃষক দল রয়েছে, তাঁতি দল রয়েছে। আমরা সকলেই যার যার পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব এবং আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপি এবং থানা ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানাবো যে যার যার এলাকায় যার যার সমাজকে সুন্দর একটি শৃঙ্খলা রাখার জন্য যার যার পক্ষ থেকে ভূমিকা রাখার জন্য। এ সময় পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল বশর, আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ বাচা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।